कृष्ण अवतार बाबा रामदेव मंदिर कानकी धाम। ধৈর্য আর অপেক্ষা, এই দুটো জিনিস থাকা কিন্তু খুবই দরকার একটা মানুষের জন্য, যেটা কিন্তু সবাই রাখতে পারে না। অনেকটা ধৈর্য আর অনেকটা সময় অপেক্ষা করলে ভগবান ঠিকই দেখে, আর সত্যি ভগবান ভালো জিনিসটাই তোমার জন্য করে। কথায় আছে, যদি তুমি কারো ভালো করো বা যদি কেউ তোমার জন্য ভালো থাকছে, তাহলে তোমার ভালোটাও এক না একদিন ভগবান ঠিকই করবেন। তাই কান বন্ধ, চোখ বন্ধ, মুখ বন্ধ করে এগিয়ে যাও। ভাবতে একটু অবাক হয়, এই জেনারেশনেও মানুষ কত ধরনের হতে পারে। তুমি যদি আজ কোনো খারাপ পরিস্থিতিতে থাকো, তাহলে দেখবে আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, আশেপাশের বাড়ি হোক, সবাই কান পেতে শুনবে আর এত আলাপ আলোচনা করবে, তোমার সামনে ভাব দেখাবে বা অন্যের সামনে ভাব দেখাবে যে হ্যাঁ, মানুষটার এরকম একটা খারাপ দিন আসছে, তো সেটা একটু মানে দেখানোর জন্য শুধু দেখাবে যে হ্যাঁ, আমারও খারাপ লাগছে, কিন্তু মনে মনে না সেই মানুষটা খুশি হয়। অন্যের দুঃখ দেখে সত্যি মানুষ খুশি হয়, কিন্তু যখন তোমার ভালো কিছু হবে, তখন দেখবে ওই ভালোটার মধ্যে ভালো কিছু মেন্টালিটি নিয়ে কিছু বলবে না, কিছু না তো কিছু খারাপ একটা মন্তব্য থাকবেই, যে এইটার জন্য হয়েছে বা সেটার জন্য হয়েছে। সত্যি আমি এখন কিচ্ছু পরোয়া করি না কে কী বললো, কে কী ভাবলো, কারণ যার যার নিজস্ব একটা ব্যক্তিগত চিন্তাভাবনা থাকেই। অনেক কিছু জিনিস আছে, অনেক কিছু সময় খারাপ লাগলেও জিনিসগুলোকে এড়িয়ে যেতে থাকি, কারণ সব সময় সব কথা মাথায় নিলে নিজেরই ক্ষতি। যাই হোক, অনেক বললাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। বিয়ের পর আজ প্রথমবার বরের সঙ্গে যাচ্ছি কোথাও ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ভিডিও শুরুতে অলরেডি দেখেই নিলে। আজকে যাচ্ছি আমরা কানকি ধামে। যদিও হাজব্যান্ড আমাকে অনেকবার বলেছিল যে চলো যাই ওখানে, কিন্তু কখনো কখনো মনের আলসিতে বা কোনো কিছু কারণবশত আমি বলছি যে না, যাব না। সেই দিন জানি না হঠাৎ কি হলো, মনটা ভালো লাগছিল না, প্লাস অনেক দিন বাড়িতে আছি। তো হাজব্যান্ডকে বললাম যে চলো একটু গিয়ে কোথাও ঘুরে আসি। তো হাজব্যান্ড বলল, এইদিকে কোথায় ঘুরতে যাবা, চলো তোমাকে ওখানেই নিয়ে যাই। তারপরে আমি বললাম ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে। তারপরে যাই হোক, বাড়ির যা বেসিক আমাদের কাজ থাকে সেগুলো কমপ্লিট করে হাজব্যান্ডের সঙ্গে বেরিয়ে পড়লাম সেই কানকি ধামে। সবার মুখে শুনি এখানে জায়গাটা খুবই সুন্দর, তাই ভাবলাম ঠিক আছে সেখানেই যাই। বিয়ের পর প্রথম বলতে এর আগে শুধু বাড়ি গিয়েছি আর বাড়ি এসেছি, মানে এখন তো আমার দুটো বাড়ি। দেখো, মানলে কিন্তু সবই নিজের, না মানলে সবই পর। তো যেমন কথায় আছে, সবাই বলে মেয়েদের কোনো বাড়ি হয় না, এক শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি এরকম নাম, কিন্তু নিজের পুরোটাই নিজেদের কাছে। তুমি যদি মনে করো যে আমার এই বাড়িটা নিজের, তাহলে তোমাকে তোমার নিজেরই হয়ে থাকবে। আর বাড়ির যদি পরিবার ভালো থাকে, তাহলে কিন্তু তুমি যেখানেই যাও না কেন, তোমার কখনোই মনে হবে না যে তুমি একটা অপর বাড়িতে আছো। এখনও কিন্তু অনেকের মনে অনেক কোশ্চেন আছে আমাকে নিয়ে, যে আমি কিভাবে আছি সেটা তো তোমরা দেখতেই পারছো, তাই না? পরিবারের সঙ্গে আরও বড় কথা, যদি তোমার হাজব্যান্ড ভালো হয়। তো আমার হাজব্যান্ড সত্যি অনেক সাপোর্টেবল, অনেক কেয়ার করে। তার কারণেই হয়তো আমি নিজেকে গর্ব করে বলতে পারি যে আমার দুটো বাড়ি আছে। কারণ যেখানে আমার মায়ের বাড়ি আছে, মানে যেখানে আমার ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে, সেটা কিন্তু আমার কাছে সব থেকে মূল্যবান একটা জায়গা, বলতে গেলে আমার কাছে সবচেয়ে প্রিয় একটা জায়গা। কারণ সেই বাড়িতে, সেই বাড়ির যে মানুষজন আছে, তারা আমাকে এতটা সাপোর্ট করেছে, প্লাস কি বলবো, যেই সময় কোনো মানুষের খুবই দরকার, যেই সময় একদমই ভেঙে পড়েছিলাম, সেই মানুষগুলো সব সময় আমার পাশে ছিল। তো যেহেতু তারা আমার খারাপ সময়ে পাশে ছিল, আমি কোনোদিনও চাইবো না যে ভালো সময়ে অন্যকে বড় বানিয়ে আমার সেই পরিবারটাকে আমি ছোট করি। তো তার জন্যই সেই জায়গাটা আমার কাছে অমূল্য একটা জায়গা। তো যদি কখনো আবারও আমার কপালে কোনো দুঃখ আসে বা আমি কোনো সমস্যায় পড়ি, আমার সেই পরিবার কিন্তু কখনোই আমাকে ফেলে দেবে না। তারা হাসি মুখে আমাকে নিজের
করে নেবে। তো দেখো এবারে ফাইনালি চলে আসলাম মন্দিরের ভেতরে। তো আমাদের বাড়ি থেকে এই মন্দিরটা আসতে প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মতো লাগে। প্রথম তো কিষানগঞ্জে আসতে লাগবে, কিষানগঞ্জ পার করে ঠিক তার একটু পরেই আছে মন্দিরটা। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। তোমরা যদি কেউ আসতে চাও তোমরাও কিন্তু আসতে পারো, কিন্তু যদি কেউ আসছো একটু টাইম নিয়ে এসো। আর সন্ধ্যের সময় যে লাইটিংগুলো হয় বা এখানে সন্ধ্যাটা দেওয়া হয় ততক্ষণ অবধি ওয়েট করে দেখো, খুবই ভালো লাগবে। তো বর্তমান সময়ের যে যুগ এসছে, এই যুগে আমি এত ধরনের মানুষ দেখেছি যে সবার কাছ থেকে আমি একটা করে শিক্ষা পেয়েছি বা শিখতে পাই আমি। তো তার কারণে আমার কাছে সবথেকে একটা মানে কি বলবো শান্তিপূর্ণ জায়গা যেটা মন্দির মনে হয়। মন্দিরে আসার পর, এই মন্দিরে বিশেষ করে আসার পর আমি জানি না কেন আমার মনে হচ্ছিল আমি কোথাও না গিয়ে এখানেই থেকে যাই। এবং আমি হাজব্যান্ডকে কিন্তু একবার বললামও যে আমি না হয় এখানেই থেকে যাচ্ছি, তুমি যাও। এটা কিন্তু আমি ভিডিওর জন্য বলছি না, এই কথাটা আমি সত্যি ওকে বলছিলাম। এখানে দেখো জুতো রাখার জন্য ব্যাগ দিবে, ব্যাগ দেওয়ার পর এখানে আমরা জুতোটা রাখবো। আর জুতো রাখার পর কিন্তু না এখানে কোনো রকম টাকা নেবে না ওনারা। মানে এখানে যেমন আমি আমাদের শিলিগুড়ি ইস্কনে দেখেছিলাম হয়তো টাকা নেয় জুতো রাখার জন্য, কিন্তু এখানে কোনো রকমের টাকা নেবে না, ফ্রিতে তোমরা জুতোটা রাখতে পারবে। ভিডিও শুরুতেই যেটা আমি বললাম, মন্দিরের উপরেই কিন্তু লেখা ছিল যে এটা শ্রীকৃষ্ণ অবতারের আরেকটা রূপ, যেটা বাবা রামদেব নামে পরিচিত। এই জায়গাটা কিন্তু অনেকটাই আমাদের শিলিগুড়ি ইস্কনের মতো দেখতে এবং খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার তো অনেক ভালো লেগেছে। শিলিগুড়ি থেকে যদি কেউ আসছো, এটা কিন্তু অনেক লং ডিস্টেন্স, মানে তোমার শিলিগুড়ি থেকে ইসলামপুর আসতেই অনেক টাইম লেগে যায়। তো প্লাস যদি এই মন্দিরে তোমরা আসতে চাও তোমরা কিন্তু আসতে পারো, খুবই ভালো লাগবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমাদেরও অনেক ভালো লাগবে মন্দিরটা। প্লাস এখানে যদি তোমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করো, আর বেশি না হলেও সন্ধে পর্যন্ত থাকবে, সন্ধ্যের সময় কিন্তু মানে জায়গাটার যে লাইটিংগুলো থাকে সেটা কিন্তু দেখতে আরও ভালো লাগে। শুনেছিলাম ভগবান যদি না ডাকে তাহলে কিন্তু চাইলেও তুমি সেই জায়গাটায় যেতে পারবে না। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মনের ইচ্ছেটাও খুবই প্রয়োজন। আমার ফ্রেন্ডের কথাটা আমার এখনও মনে পড়ে। যদি তুমি মনে করছো কোনো মন্দিরে যাবে, তাহলে কিন্তু যে কোনো পরিস্থিতিতে তোমাকে সেখানে যেতেই হবে। যদি মনে করো যে তুমি যাবে সেই জায়গায়, তাহলে যে কোনো পরিস্থিতিতে তোমার যাওয়াটা উচিত। আর মনের যদি ইচ্ছে থাকে আর মনের যদি টান থাকে, ভগবান নিশ্চয়ই তার কাছে তোমাকে ডাকবে এবং যে কোনো পরিস্থিতি হলেও তুমি সেখানে যাবে। আর যা আমরা বলি যে টাকা নেই, সময় নেই বা কোনো রকম বাহানা দিই, সেটা আমাদের নিজেদের প্রবলেম। কারণ এক জায়গায় যেতে গেলে মানছি যে টাকার প্রয়োজন হয়, এছাড়াও আমাদের মাথায় নানান ধরনের চিন্তা থাকে। কিন্তু একবার ভেবে দেখো, জীবনটা তো কয়দিন, তাই না? তো এই জীবনে, একটা জীবনেই যদি আমরা সবসময় টাকার কথা ভাবি, সময়ের কথা ভাবি, তারপরেও একটা কথা যে আমরা অলসতা বোধ করি, তো এগুলো যদি ভাবি তাহলে আমাদের জীবনটা এমনিই শেষ হয়ে যাবে। তাই অত না ভেবে, মানে আমি যেটা ফিল করি এখন, যে অত কিছু না ভেবে যখন যেভাবে যতটুকু সময় পাই তখন সেইভাবে হয় আমি মন্দিরে চলে যাই, না হয় যদি আমার মনে হচ্ছে আমি কোথাও যাব, একটু তো মনে শান্তি আসবে। তাই কে কী বলছে বলুক, কে কী ভাবছে ভাবুক, আমি যেটা নিজে ফিল করি আমি ঠিক সেটাই করি। কিন্তু হ্যাঁ, তাই বলে আমি আমার সীমা ক্রস করব সেটা নয়। আমি নিজের সীমায় থেকে যদি আমার মনে হচ্ছে যে হ্যাঁ এটা করা উচিত তাহলেই করি, যদি মনে হয় যে করা উচিত নয় তাহলে কখনোই করি না। বললাম না, মানুষের এত রকমের রূপ দেখি যে কখনো কখনো মনে হয় যে ডিপ্রেশনটা আমাকে টানছে, কিন্তু ওই সব আবার সাইডে রেখে আবার মনে হয় যে না, কোথাও গিয়ে ঘুরে আসি, মাইন্ডটা তো ফ্রেশ হবে। আর সব থেকে যেটা বড় কথা, সব সময় মন্দিরে যদি যাওয়া হয় তাহলে হয়তো আমাদের মধ্যে অনেকটাই পজিটিভিটি আসে, আলাদাই একটা শান্তি অনুভব করা যায়। আর দেখো এত ভালো একটা মন্দির, বাচ্চাদের জন্য কত সুবিধা দিয়েছে, বাচ্চাদের জন্য কত রকমের খেলনা এখানে রয়েছে। তো যাদের যাদের বাচ্চা আছে কোনো রকম সমস্যা নেই, কিন্তু এখানে অনেকক্ষণ ধরেই সবাই ওরা খেলতে পারবে। প্রকৃতির আরেকটা সৌন্দর্য হচ্ছে ফুল। এই দেখো ফুলগুলো এখানে কত সুন্দর করে ফুটে আছে। তো
মন্দিরটা ঘোরার পর ভাবলাম হালকা করে কিছু এখানে খেয়ে নিই। আর এখানে দেখো খাবারগুলো একদম দারুণ, প্লাস বাজেটের মধ্যে আছে, যেটা কিন্তু আমি শিলিগুড়ি ইস্কন মন্দিরে পাই না। মানে আমাদের শিলিগুড়ি ইস্কন মন্দিরে দেখবে খাওয়ার প্রাইস কিন্তু বহুত হাই আছে, কিন্তু এখানে যে খাওয়ার প্রাইসগুলো দেখলাম, বা চা সিঙ্গারা যা কিছুই খাও না কেন, সেটা কিন্তু বাজেটের মধ্যে আছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। তো খাওয়ার মধ্যে আমরা যেটা নিয়েছিলাম, একটা পিৎজা নিয়েছিলাম। পিৎজাটার নাম হচ্ছে কুলহাত পিৎজা, যেটা কি 60 টাকা নিয়েছে। খেতে দারুণ টেস্টি ছিল। আর সব কিছু কিন্তু এখানে ভেজ, আর সবাই তো জানোই মন্দিরে তো ভেজ ছাড়া ননভেজ কোনো কিছু থাকে না। তারপরে চা নিয়েছি, আর কি বলবো, আমার বাইরে গেলে চা না খেলে হয়ই না, এত চা পাগল আমি, বুড়িদের মতো চা খাই। তার কিছুক্ষণ পরে আবার হাজব্যান্ড নিয়ে আসলো সিঙ্গারা, আর এখানে কি এটা ঘুগনি বলবো না চাট পাপড়ি বলবো, যাই হোক, তো খুবই টেস্টি ছিল এটাও। আর দেখো সন্ধে হওয়ার টাইমে যখন লাইটগুলো দিল, অসাধারণ অসাধারণ ভিউ ছিল এখানে সন্ধেবেলা। তো এখানে একটা মিউজিয়াম ছিল, মিউজিয়ামে নাকি কিছু প্রোগ্রাম বাগেরা হয়, কিন্তু আমরা যখন গেছি তখন কোনো কিছুই হচ্ছিল না। আর টাইমও প্রায় 6:30 7:45 হয়তো হয়ে গিয়েছিল আমরা যতক্ষণ ওখানে ছিলাম মন্দিরে। তো সেই সময় হয়তো বা অন্য সময় হয়, ওই সময় হচ্ছিল না বলে আমরা দেখতে পাইনি। আর বর বলল এটা নাকি একটা রাজবাড়ি। তো রাজবাড়ি, আমি আবার ইয়ার্কি করছিলাম, এটা কি ভূতের হাবেলির মতো রাজবাড়ি। আর সন্ধ্যাবেলার ভিউটা দেখো, লাইটিংগুলো দূর থেকেও এত ভালো লাগছিল। আর অলরেডি আমরা প্রথমে মন্দির ঘুরে এসেছিলাম, তো পরে আর ভিতরে গেলাম না। বাইরে থেকে দেখতে এতটাই সুন্দর লাগছিল মন্দিরটা, কি বলবো। প্রায় অনেকক্ষণ আমরা ওখানে বসেছিলাম, তারপরে হয়ে গেল আমাদের বাড়ি যাওয়ার টাইম। তো এখন আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, কারণ অনেকটা দূর আমাদের যেতে হবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।